এই মুহূর্তের একটা তাজা খবর, বন্যা প্লাবিত চিপরসাঙ্গন বকরিয়ার এলাকায় পশু খাদ্য সহ 3 লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বন্টন করলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। অবশেষে বন্যাক্রান্তদের পশু খাদ্যের অভাব মিটিয়ে দিলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজাম। আজ বুধবার চিপরসাঙ্গন বকরিয়ার এলাকার বন্যা পীড়িতদের মধ্যে বিপুল পরিমাণের ত্রাণ সামগ্রী বন্টন করলেন বিধায়ক। এখন পর্যন্ত প্রায় 2 লক্ষ লিটার পানীয় জল বিতরণ করার দাবি বিধায়কের। সেই সাথে বিন সমষ্টির বিধায়কের ত্রাণ বন্টন নিয়ে কটাক্ষ নিজামের। মাত্র 5,000 টাকা ত্রাণ বলে কটাক্ষ নিজামের। বন্যা পীড়িতদের একটা জ্বলন্ত দাবি ছিল যে তারা নিজেরা কোনোরকম বেঁচে পড়তে গেলেও খাদ্যের অভাবে মারা যাওয়ার উপক্রম গবাদি পশুদের। সরকার থেকে ত্রাণ সহ গবাদি পশুদের কোনো খাবার আসেনি বলে অভিযোগ। অবশেষে আজ দিনভর নৌকা যুগে বন্যা পীড়িতদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী সহ পশু খাদ্য নিজ হাতে তুলে দিলেন বিধায়ক নিজাম। এমনকি নিজ হাতে চালের কুড়া মেখে গরুকে খাওয়ালেন বিধায়ক নিজাম। পাশাপাশি সরকারি কোনো সাহায্য বা পশু খাদ্য না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। মানুষের যেখানে মানুষ থাকে এখানে পশু থাকে, কেন পাইল না এখন পর্যন্ত? ওরা কি রিলিফ পাওয়ার যোগ্য নাই নাকি? ডিসির সঙ্গে আলোচনা করে পর্যাপ্ত পশু খাদ্য ও ত্রাণের আশ্বাস বিধায়ক নিজামের। উল্লেখ্য, বন্যার জল নেমে গেলেও চিপরসাঙ্গন বকরিহার এলাকাটি এখনো জলমগ্ন হয়ে রয়েছে। হাইলাকান্দি জেলার সবচাইতে নিচু জায়গা হলো আলগাপুরের বকরিহার ও চিপরসাঙ্গন এলাকা। জেলার অন্যান্য জায়গার জল নেমে এই এলাকাকে দ্বিতীয়বার প্লাবিত করে দেয়। এটা প্রতি বছরেরই একটা রুটিন, এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যান্য জায়গার জল কমে সব জল এসে জমা হয় চিপরসাঙ্গন বকরিহার এলাকায়। ওই এলাকার মানুষ অতিরিক্ত কিছুটা দিন জলমগ্ন থাকেন। দেখা দেয় ত্রাণের অভাব, দেখা দেয় পশু খাদ্যের অভাব, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য আসেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এদিন বন্যাপ্লাবিত চিপরসাঙ্গনের আটালিপাড়, কান্দিবাড়ি, বাইয়ারপাড় এবং বৃহত্তর বকরিহারের বারোনামি, বকরিখালর পাড়, হিঙ্গারিপাড় প্রভৃতি এলাকায় জলবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় করে ত্রাণ বিতরণ করেন বিধায়ক। 3 লক্ষাধিক টাকার বিস্কুট, চিড়া, চিনি, আমুল তাজা, সাবান, জলের ওষুধ, পশু খাদ্য, পানীয় জল বিতরণ করেন তিনি। বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ করে কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের ত্রাণকে কটাক্ষ করলেন বিধায়ক নিজাম। তিনি বলেন, মাত্র 5,000 টাকা ত্রাণ দিয়ে লোক দেখানোর কি প্রয়োজন? মানুষের প্রয়োজনের তুলনায় এই টাকা অতি নগণ্য। এর পাশাপাশি নিজের সতীর্থ বিধায়ককে সরকারি আশ্বাস না দিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বন্টন করার আহ্বান জানান বিধায়ক নিজাম। এদিকে মানুষের দুর্দশা দেখে নিজে খুবই কষ্ট অনুভব করছেন বলে জানান নিজাম। তিনি বলেন, এখনো বহু মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যাক্রান্ত মানুষদের ঘুমানোর জায়গা নেই, গরু ছাগলের সঙ্গে তাদের রাত্রি যাপন করতে হচ্ছে। মানবেতর জীবন কাটানো মানুষগুলোর দিকে প্রশাসনিক সুদৃষ্টি কামনা করেন তিনি। এর পাশাপাশি এ নিয়ে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন আলগাপুরের বিধায়ক। ত্রাণ বন্টনের সময় বিধায়কের সঙ্গে ছিলেন পুত্র সাদিক চৌধুরী, বিধায়ক প্রতিনিধি জামাল চৌধুরী, বাবু বড়বইয়া, কুদ্দুস লস্কর, বাবুল মজুমদার, আলামিন, নাসিম চৌধুরী প্রমুখ। যে কিছু খাদ্য সমগ্র বন্টন করিয়ার সঙ্গে পশু খাদ্য আছে, গরুর জন্য, গরু ছাগলের জন্য বুসি আছে, মেডিসিন আছে, পানির ওষুধ আছে, জলের ওষুধ, চিরা আছে, সাবান আছে, মশার দোয়াই আছে, তারপরে চিনি আছে, বিস্কুট আছে, আমুল তাজা আছে, বিভিন্ন ধরনের সামগ্রী আছে। আমরা বকরিহার বিভিন্ন অঞ্চলে বন্টন করিয়ার, কিন্তু আজকে আমি মাননীয় হাইলাকান্দি ডিসি মহোদয়ে ওটা কইতাম চাইয়ার যে এইগুলা অঞ্চলে এখন পর্যন্ত মানুষের কোনো রিলিফ পাইছে না, কিন্তু মানুষের একদম অস্তিত্বহীন হয়ে গেছে মানুষ। যে মানুষের যেখানে মানুষ থাকে এখানে পশু থাকে, সঙ্গে গরু বাছুর করে রাখের মানুষের এমন অবস্থা। এই জায়গায় যে কোনো মুহূর্তে পাটুয়ারি পাঠাইয়া যে রিলিফ বন্টন করার লাগিয়া, কারণ কেন পাইল না এখন পর্যন্ত? ওরা কি রিলিফ পাওয়ার যোগ্য নাই নাকি? বা বিভিন্ন হাজার হাজার ফিশারি জলের নিচে গেছে মানুষের, এগুলা মানুষের লস পাইতে লাগে। আমি চতুর্দিক ঘুরিয়ে আজকে দেখছি, আমার সঙ্গে মিডিয়ার বাইরে আছেন। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষের অবস্থা একদম বেহাল অবস্থায় মানুষ আছে।
যেই জায়গায় মানুষ ইয়ে আছে সেই জায়গায় পশুও রাখছে, এমন অবস্থায় মানুষ আছে। তাই যাতে এই হাইলাকান্দির আলগাপুর সমষ্টি, নিচা সমষ্টি, ফ্লাড, এই সমষ্টিতে বেশি ফ্লাড হয় আর মানুষ সংকটজনক অবস্থায় আছে, যাতে এই জায়গায় মানুষে ডিসির মারফতে সাহায্য করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বা বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙে গিয়েছে, তোমার কাটাখাল, মোহনপুর, নারায়ণপুর, বিভিন্ন জায়গাত এইগুলা বাঁধ, বিভিন্ন রোড, একদম অনেক রোড খারাপ হয়েছে। যে রোডের উপরে দিয়ে জল গিয়েছে, রোডগুলো একদম খারাপ হয়ে গেছে, এইগুলো ব্যবস্থা নেবার জন্য আমি রিকোয়েস্ট করছি। গত রবিবার খাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর উত্তর হাইলাকান্দির বন্যা প্লাবিত পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। এই অবস্থা দেখে বিষয় এখানে চিপরসাঙ্গনে বাইয়ারপাড়ে এসেছিলেন তিনি। এখানে এসে কিছু ত্রাণ সামগ্রী টাকাও দিয়ে যান। গতকাল সেই টাকা দিয়ে ত্রাণ বিতরণ করা হয়। এ নিয়ে আপনি কি বলবেন? আমি শুনেছি 5,000 টাকা দেওয়া হয়েছে প্রাণ বিতরণ হয়নি 5,000 টাকায়। আমরা প্রায় 3 লক্ষ টাকার আজকে 6-8 নাও মাল নিয়ে এসেছি, 3 লক্ষ টাকার মাল, 5,000 টাকায় প্রাণ বিতরণ। এইগুলা দেওয়ার জন্য না, দেখানোর জন্য। আমরা দেখানোর জন্য আসি নাই ভাই, আমরা দেওয়ার জন্য এসেছি। আমি শুনেছি এগুলা অলরেডি সব নাটক, এইগুলা নাটকে আমরা তিনি আগামীতে 2-1 দিন পরে বিপুল পরিমাণে ত্রাণ পাঠাবেন বলে জানিয়েছেন এবং জেলা শাসক এবং সার্কেল অফিসারের সঙ্গে কথা বলেও সরকারি রিলিফের ব্যবস্থা করে দেবেন। সরকারি রিলিফ উনার বলতে লাগবে না, সরকারি রিলিফ পাটুয়ারি আছে। উনি যখন গৌহাটিতে ছিলেন তখনই আমি বলে দিয়েছি সরকারি রিলিফ অলরেডি এইখানে না দিলে বাকি জায়গায় দেবার। উনার ব্যক্তিগত তরফ থেকে কী দিবেন সেটা বলেন। যদি 3-4 লক্ষ টাকার দিয়ে দেন তাহলে উনাকে আমি ধন্যবাদ দিব। বিশেষ করে হাইলাকান্দি জেলায় দেখা যাচ্ছে যে কয়েকটি শিবির রয়েছে, ওই সমস্ত শিবিরগুলোতে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বা যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছেন তাদের একটা লিস্ট নেওয়া হচ্ছে পাটোয়ারির মাধ্যমে। সম্ভবত ওনাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু যে সমস্ত এলাকার মানুষ এখন পর্যন্ত যাননি, এই শিবিরে যাননি, ওনাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে? যেগুলা মানুষ শিবিরে আছে ওরা তো নাম নেওয়া হয়েছে, যারা শিবিরে নাই ওদেরও নাম নেবে একান্ত দরকার। কেন সবাই মানুষ গড় থেকে ছেড়ে কেমনে যাবে? সামগ্রী গড়ের সব কিছু রাখি যেতে পারবেন না, মানুষ সাঙ্গর উপরে আছে, মানুষ অনেক কষ্ট আছে, ওদের নাম আগে নিবার দরকার। যারা গড়ে গরু বাছুর নিয়ে বাইর হইতে পারছে না, জলে ডুবে আছে, এইসব মানুষের লিস্ট করে আগে দিবার, পাটুয়ারিতে লিস্ট করে আগে দিবার দরকার আমি মনে করি। আমি জল দেখুন এখন পর্যন্ত 12,000 লিটারের 8 ট্যাঙ্কি জল দিয়েছি, প্রায় 1 লক্ষ লিটার জল দিয়েছি। আজকেও আপনারা দেখছেন চিপসাঙ্গন থেকে জলের গাড়ি ঢুকছে, আমি ডেইলি জল দিতে আছি, বিশুদ্ধ জল, খাবার জল, ড্রিঙ্কিং ওয়াটার আমি দিয়েছি। আপনি আজকে ত্রাণ সামগ্রী নিয়ে গ্রামাঞ্চলে প্রবেশ করেছেন, গ্রামাঞ্চলের বর্তমান বন্যার পরিস্থিতি কীরকম আপনি উপলব্ধি করেছেন, কীরকম দেখেছেন? সেটা গ্রামাঞ্চলে ঢুকে আমার দুঃখ লাগছে দেখে, মানুষের যে অবস্থা, বাসায় বুক পাটে যাচ্ছে মানুষের দুঃখ থেকে, ঘর থেকে বাইরে হইতে পারছে না। কোনো মানুষের নৌকা আছে, কোনো রকম নৌকা, কোনো মানুষের নৌকা নাই, একদম ঘরে বসে আছে। এমন অবস্থা মানুষের, খেয়ে ওদের দুঃখ দেখবো এমন অবস্থা। তাই আমি ডিসি মহোদয় করছি তড়িঘড়ি এইখানে যেগুলা মানুষের এই অবস্থা, এগুলা মানুষের কেন এইখানে রিলিফ আছে নাই এখন পর্যন্ত? বাকি কাটাকাল সব দিকে এসছে, 5 গ্রামও এসেছে সত্যি আমি বলি, কিন্তু এই জায়গায় কেন রিলিফ আছে নাই সেটা আমি আজকে এখন ডিসির সঙ্গে কথা বলে আমি দেখবো।